কেন বাতেন আজকে ফজর নামাজ পড়ছস? হ্যাঁ কো দেখলাম তো মসজিদে বাদ করছি ভাই। এই যে বাদ পড়লে তো চলবো না, মসজিদে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়া নেবো, কোনো অজুহাত চলবো না। আচ্ছা ভাই। দেওয়াস নাই যায় ভবিষ্যতে কি অবস্থা। হ্যাঁ? শোন, আমরা আর জীবনে কোনোদিন মিডিয়ার হাতে সংযোগ করবো না, ক্যামেরার সামনেই যাবো না। প্রয়োজনে চাষাবাদ করবো, ব্যবসা বাণিজ্য করবো, যদি চাষাবাদ করবার না পাই, ব্যবসা বাণিজ্য করবার না পাই, একের কামলা দিয়ে খামু, তাও কোনোদিন ক্যামেরার সামনে যাবো না। আর যে মোবাইল অ্যান্ড্রয়েড হোক আর টাচ হোক, এটা পছন্দ যাবো না। বাটন ফোন নেবো, বাটন ফোন দিয়ে কোনো মতো খালি যোগাযোগ করবো, বুঝছস? আরে ভাই আমি মোবাইলই চালাম না, আমি ভবিষ্যতে যে দৃশ্য দেখলাম ভাই, হাই রে হাই, আমার ঘরে এত সুন্দর বউ থিয়ে কোন মেয়ারে বলে আমি কি করছি কৌশিন জ্বালা। আচ্ছা তাহলে হ্যাঁ, আর আমি ভবিষ্যতে যা কি হয়েছিলাম মনে আছে তো? আমি বলে ওই যে কোন সৈরাছে সরকার হ্যার পাও সাইডে এমপি হয়েছি, এখন আমাকে জনগণের পিটাইতেছে। চিন্তা করছস তাহলে? আজকে থেকে ওয়াদা, 5 ওয়াক্ত নামাজ পড়মু, বাদ দিমু না। আরে যে মোস, এই মোস কাটতে এখনই যায় এরা, দাঁড়িয়ে রাখুন রাখবো, চাপ দাঁড়িয়ে দুইজনে সুন্দর করে চাপ দাঁড়িয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা ভাই। ওহো, নয়নের খবর কি? কি নিয়ে উনি বাড়তে আছে? অত খোঁজ খবর নেওয়া দরকার, চলছি যাই নয়নের পারবি চল। কি খবর নয়ন, দিনকাল কিরম চলতেছে? হ্যাঁ নালু ভাই ভালো আছি। নালু ভাই কে? ইউসুফ ভাই। হ্যাঁ ইউসুফ ভাই ভালো আছি। আবার ভালো আছি। হ্যাঁ ইউসুফ ভাই ভালাই আছি, এবার করে কর। হ্যাঁ ইউসুফ ভাই ভালাই আছি। বাতেন কি খবর? আবার বাতেন কইতেছে আমি আব্দুল আলিম। ও সরি, আব্দুল আলিম। স্ট্যান্ডার্ড ভাষা কম যাবো না। হায় রে, চিন্তা করছো এই 10-12 বছর এই মনে করছে আঙ্গুর ভাষা বুঝলে গেছে, স্ট্যান্ডার্ড ভাষা কইতেছে। একটা অভ্যাস হয়ে গেছে তো, যাই হোক আস্তে আস্তে ঠিক হবে, এটা ব্যাপার না। আস্তে আস্তে না, এখন থেকে ঠিক করা লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। চেষ্টা করতেছি না, চেষ্টা করতেছি। চেষ্টা করতেছি। হ্যাঁ এবার করে চলবো এইভাবে। যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ বাতেন। আবার বাতেন। ও সরি, আব্দুল আলিম, অসংখ্য ধন্যবাদ ভাই। তোরা যদি না হইতি ভাই, আমি ভবিষ্যতে যে হতাশায় ছিলাম, তোদের সাথে দেখা না হইলে আমি মনে হয় আর 2-3 দিন পরে আত্মহত্যা করতাম। তোদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা নতুন জীবন দান করার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই হোক, কি এটা মোবাইল? যাই হোক, আমি ভবিষ্যৎ থেকে অতীতে আসছি। অতীতে নয়ন গেল কই? ওটা হয়েছে কি মানে ওই অতীতে নয় অনেক ভবিষ্যতে তুই আইছি, আর ভবিষ্যতে নয় অনেক নিয়ে আইছি, এটা হলে তুই। ও মানে হ্যাঁ সেম টু সেম, খাপে খাপ ময়নার বাপ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। নয়ন এটা কি ফোন রে? এটা অ্যাপেল আইফোন 27। 27 হ্যাঁ, এখন কত চলে? এখন মনে হয় আইফোন 15 চলে না? 15 16 16 হ্যাঁ 16 চলে, এখন এটা 27। 2035 সাল তো, তখনকার কিনা। তখনকার কেনা কষ্টেরা, তখনকার কেনা। তখনকার কিনা। হ, আমরা যে করে কথা কই সেম টু সেম হেবা করে কথা কবি। আচ্ছা বুঝতে পারছি, আবার বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। সুন্দর মনে হয় দাম মেলা না? হ্যাঁ, এটা প্রায় 4.5 লক্ষ টাকা নিচ্ছে। 4.5 লাখ টাকা? হ্যাঁ, এই যে আমি গুগলে দেখলাম তো, বর্তমান বাজারে প্রায় 1.5 লাখ টাকার উপরে। ও এটা এখনকার তো 4G চলে না? 4G। আর আমাদের ওই সময় 35 সাল যখন, তো 12G। 12G? হ্যাঁ 12G চলে। এই ঘরে নেটওয়ার্ক পায় না 4G, আর দাঁত না গায়ে, পরে বাইরে এসে শীতের মধ্যে চালাইতেছি। অনেক কিছু দেখলাম, এই যুগেও তো অনেক উন্নতি আছে। হ্যাঁ, যা বুঝলাম তাতে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ 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 ফেসবুক ইউটিউব এগুলার যুগ। তো সেটা লক্ষ্য করলাম, দেখলাম যে কাপল ব্লগ এটা খুব মার্কেটে চলতেছে। কাপল ব্লক আবার কি? কাপল ব্লগ হইলো মানে আমি বিয়ে করছি, আমার যে বউ আছে, এই স্বামী স্ত্রী মিলে মানে আমরা কই যাইতেছি, কি খাইতেছি, পায়খানা, হাট বাজার, হ্যাঁ এইসব হাঁটাহাঁটি, মানে স্বামী স্ত্রীর বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরতেছি ফিরতেছি, এটা সেটা, এগুলো ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছাড়ে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ওটা সেলিব্রিটি হয়ে যেতেছে, এটাকে বলে বউ ব্যবসা। নাউজুবিল্লাহ। আরে লাখ লাখ টাকা ইনকাম এটার মধ্যে, লাখ লাখ টাকা ইনকাম।
এই বউ ব্যবসার মধ্যে খুব চলতেছে, মানে মুড়ির মতন খাইতেছে। তা যাবো না। আমি চিন্তা করলাম এই তো শুরু করব, আমার তো বউ আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা তুলিস না, খুব পাপের কাজ। বউ হইল নিজের জিনিস, তাই না? এই নিজের জিনিসে মাইসের দেন যাব, জাহান্নাম খাড়ন লাগবো। আর আমরা তো ভবিষ্যৎ যায় কি করছি, সুপারস্টার হয়েছি, কত কিছু হইলাম, হ্যাঁ, লাস্টে পরিণাম কি? হতাশা। হতাশা। বুঝিস না তুই? আমার পাবলিকে পিটতে আর পুলিশে পিটতে, আর তুই মদ গাঞ্জা খাইয়া বেড়াস, দিলে করণ যাবো না। আমরা ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে এইসব কিছু করা যাবে না। লালু ভাই কইছে আমরা নিয়ত করছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো মুসলিমরা জামাতের সহিত, যে মোজ সব তুলে আলামু, চাপ দাঁড়িয়ে রাখবো, তাই না? তোর ওই কাম করণ রাখবো। আচ্ছা বুঝতে পারলাম, নামাজ পড়া লাগবে না 5 ওয়াক্ত? পড়া লাগবে। আচ্ছা পড়া লাগবে। এখন আচ্ছা আমি টুকটাক হাদিস কোরআন একটু জানি। হাদিসে আছে ইসলামের দাওয়াত দেওয়া তো ভালো কাজ, সওয়াবের কাজ না? হ্যাঁ, অবশ্যই। আমরা নামাজ পড়ি, আরো 10 জনকে যদি আমরা দাওয়াত দিতে পারি তাহলে তো এটা পুণ্যের কাজ। একেবারে 100%। তাহলে আমরা এই যে গ্রামে গঞ্জে ঘুরে ফিরে কয়জনকে দাওয়াত দিতে পারবো? 10,000 20,000। কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে দাওয়াত দেই, সেখানে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে যাবে, তাহলে সওয়াবটাও লাখ লাখ কোটি কোটি গুণ বেশি। তা তো অবশ্যই আমার কথা লজিক আছে কিনা বল? আছে। আছে না? আছে। তাহলে আমরা কাপল ব্লগ এগুলো করবো না, আঙ্গুল এগুলো করে রাখো। আমরা কাপল ব্লগ এনে করবো না। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে যেহেতু একটা আপডেট ফোন আছে, ভবিষ্যৎ থেকে নিয়ে আসছি, হ্যাঁ। তা এই ফোনের ক্যামেরা যে ফুটেজ হবে সেটা তো একবারে বর্তমান যে বড় বড় ক্যামেরা তার থেকেও বেশি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। তা এটা দিয়ে আমরা ভিডিও করব, মানুষকে মানে বিনোদনের মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত দিব। হ্যাঁ, তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে, আমাদের সওয়াবও হবে, মানুষকে বিনোদন দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ আমাদেরকেও চিনবে। এটা একটা ভালো কাজ না? নিঃসন্দেহে ভালো কাজ, যেহেতু আমরা কাপল ভিডিও করতেছি না। না, তা তো অবশ্যই যুক্তি আছে না? যুক্তি আছে। আছে। এটা তো বললাম দাওয়াতি কারবার, মানে সবের কাজের কথা বললাম। হ্যাঁ, এখানে দেখলাম মনিটাইজেশনের একটা ব্যাপার আছে। অবগরে কষ্টকে গ্রামের ভাষায় ক, ভালো বুঝবি। সরি, আঙ্গুল এগুলো করে রাখো। আমি দেখলাম এনে এই মানে এই যে মনিটাইজেশনের একটা ব্যাপার আছে, এর মাধ্যমে আর কি লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, বিশ্বাস হয় না? আমি সবকিছু সার্চ করে সকাল থেকে দেখতেছি তো, আবার দেখতেছি তো। দেখতেছি তো। হ্যাঁ, তোর দৈনিক ইনকাম কত? 300, 350, 400 সর্বোচ্চ। মানে মাসে 9 থেকে 10,000 টাকা। হ্যাঁ। তুই যদি মাসে 5 লাখ টাকা ইনকাম করিস এবং ইসলামের দাওয়াত দে, সওয়াবের কাজ করিস, তোর লস আছে? না, দাওয়াতের কাজও হইলো, 5 লাখ টাকা মাসে ইনকাম হইলো, তোমার যদি 5 লাখ টাকা আসে, লস আছে? না, লস তো নাই। আমারও আসবে, লস নাই। তাহলে আমরা করবো না কেন? এই যে সোশ্যাল মিডিয়া, এটাকে আমরা কাজে লাগাবো না কেন? বর্তমান যুগটাই এরকম। কি তা তো করা যায়। হ্যাঁ, করা যায় না? যায়। আমি তো মানে মিডিয়ার কাজ, নাচা গান এগুলো তো আমরা করতেছি না, নাচ গান এগুলা, এই যে ইসলাম যেগুলো নিষিদ্ধ আছে, গান বাজে এগুলো তো করতেছি না। আমরা বিনোদনের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দিতেছি। এটা কি হারাম কোনো কাজ? ভালো হবো। ভালো হবে না? ভালো হবো। চলো আমরা আজকে থেকে আমরা যে কোনো বিনোদনের মাধ্যমে মানুষকে দাওয়াত দিই। চলো আজকে থেকে শুরু করি। আচ্ছা। কি দর্শক, কি বুঝলেন? ভবিষ্যৎ আপনি সেটা ঘুরে ফিরে উল্টায় পাল্টায় করবেন, অসম্ভব। ভবিষ্যৎ পাল্টানো সম্ভব না। এভাবেই চলবে কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে নাটক সিনেমা বানাবো, তারপরে সুপারস্টার ওরা হবে, আমি হব ডিরেক্টর। ভবিষ্যৎ চেঞ্জ করা যাবে না, যেই লাও সেই কদু। ইয়েস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।